শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। দশম অধ্যায়ের 16তম শ্লোক। বক্তুমর্হস্য শেষেণ দিব্যা হাত্মবিভূতয়ঃ জাতির্বিভূতিভির্লোকানির্মাণস্তং ব্যপ্তিষ্ঠসি। যে সব বিভূতি দ্বারা আপনি সর্বলোকে ব্যক্তিস্বরূপ হয়ে অবস্থান করছেন, সেই বিভূতিগুলি সম্পূর্ণভাবে আপনি বর্ণনা করতে সক্ষম। ব্যাখ্যা: ভগবান আগে বলেছেন যে ব্যক্তি আমার বিভূতি ও যোগ তত্ত্ব জানেন, তার আমাতে অচলা ভক্তি হয়। সেটি শুনে অর্জুনের মনে হয়েছে যে ভগবানে দৃঢ় ভক্তি হওয়ার এই দুটি সহজ এবং শ্রেষ্ঠ উপায়। কারণ ভগবানের বিভূতি ও যোগ তত্ত্ব জানলে মানুষের মন স্বাভাবিকভাবেই ভগবানের দিকে আকর্ষিত হয় এবং তখন স্বতই তার ভগবানের প্রতি ভক্তি উৎপন্ন হয়। অর্জুন নিজের কল্যাণ কামনা করেন এবং কল্যাণের জন্য ভক্তি তার শ্রেষ্ঠ উপায় বলে মনে হয়েছে। তাই অর্জুন বলেছেন যে বিভূতির দ্বারা আপনি সমগ্র লোকে ব্যক্তিস্বরূপ হয়ে অবস্থান করছেন, সেই অলৌকিক বিশেষ বিশেষ বিভূতিগুলি বিস্তারিতভাবে বর্ণনা করুন, কারণ আপনি একমাত্র সেগুলি বলতে সক্ষম। আপনি ছাড়া এই বিভূতিগুলি আর কেউই বলতে সক্ষম নয়। বক্তুমর্হস্য শেষেণ, আপনি প্রথমে সপ্তম নবম এখানে দশম অধ্যায়ের প্রারম্ভে আপনার বিভূতির কথা বলেছেন এবং জানিয়েছেন যে সেইগুলি জানার ফল হলো দৃঢ়ভাবে ভক্তিযোগ হওয়া। অতএব আমিও আপনার সমস্ত বিভূতিগুলি জানতে চাই যাতে আপনাতে আমার ভক্তি দৃঢ়তর হয়। সুতরাং আপনি আপনার বিভূতিগুলি সম্পূর্ণভাবে বলুন, কিন্তু কিছু যেন বাকি না থাকে। দিব্যা হেবনো বিভূতঃ, বিভূতিগুলিকে দিব্য বলার অর্থ এই যে জগতে যা কিছু বিশেষত্ব দেখা যায় তা বাস্তবে দিব্য পরমাত্মারই, জগতের নয়। তাই সংসারের বিশেষত্ব দেখাকে ভোগ বলা হয়, আর পরমাত্মাতে বিশেষত্ব দেখাকে বলা হয় বিভূতি, বলা হয় যোগ। কথং বিদ্যামহং যোগিস্তাং সদা পরিচিন্তয়ম কেষু কেষু চ ভাবেষু চিন্তোহসি ভগবান ময়া। হে যোগী, সর্বদা সর্বতোভাবে চিন্তারত আমি আপনাকে কেমন করে জানব? এবং হে ভগবান, আপনি কোনো কোনো ভাবের মাধ্যমে আমার দ্বারা চিন্তনীয় হতে পারেন, অর্থাৎ সর্বাঙ্গীন কোনো কোনো ভাবের সাহায্যে আপনাকে চিন্তা আমি করব। ব্যাখ্যা: কথং বিদ্যামহং যোগিস্তাং সদা পরিচিন্তয়ন। ভগবান সপ্তম শ্লোকে জানিয়েছেন যে ব্যক্তি আমার বিভূতি এবং যোগ তত্ত্ব জানেন, তিনি অটল ভক্তিপ্রাপ্ত হন। তাই অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছেন যে সর্বদা আমি কিভাবে আপনাকে চিন্তা করব। কেষু কেষু চ ভাবেষু চিন্তোহসি ভগবান ময়া। অষ্টম অধ্যায়ের 14 শ্লোকে ভগবান বলেছেন যে ব্যক্তি অনন্য চিত্তে নিত্য নিরন্তর আমার স্মরণ করেন, সেই যোগী অনায়াসে আমাকে প্রাপ্ত হন। আবার নবম অধ্যায়ের 22তম শ্লোকে বলেছেন যে অনন্য চিত্ত ভক্ত নিরন্তর আমাকে চিন্তা করেন, তার যোগচ্ছেম আমি বহন করি। ভগবানের এই প্রকার চিন্তার মহিমা শুনে অর্জুন বলছেন যে চিন্তনের সাহায্যে আমি আপনাকে তত্ত্ব জানতে পারি। সেই চিন্তন আমি কোথায় করব? কোনো বস্তু, ব্যক্তি, দেশ, কাল, ঘটনা, পরিস্থিতিতে আমি আপনাকে চিন্তা করব। এখানে চিন্তা করা হলো সাধন, আর ভগবানকে তত্ত্ব জানাই হলো তার ফল, অর্থাৎ সাধ্য। অর্জুন এখানে জিজ্ঞাসা করেন যে আমি কোন কোন স্থানে কি কি বস্তু, ব্যক্তি, স্থান ইত্যাদিতে আপনার কথা চিন্তা করব। কিন্তু ভগবান পরে তার উত্তরে বলেছেন যে তোমার চিন্তনে যা যা আসে সেখানেই তুমি আমাকে চিন্তা করো, কারণ আমি সকল বস্তু, ব্যক্তি, দেশ, কাল ইত্যাদিতে পরিপূর্ণরূপে আছি। তাই কোনো বিশেষত্ব, মহত্ব, সৌন্দর্য ইত্যাদির জন্য যে স্থানে তোমার মন যায় সেই স্থানে তুমি আমাকে চিন্তা করবে, অর্থাৎ সেই বিশেষত্বগুলি আমার বলে জানবে। কারণ বিশেষত্ব সংসারের বলে মনে করলে সংসারের চিন্তা হবে, আর আমার বলে মনে করলে আমারই চিন্তা হবে। এইভাবে সাংসারিক চিন্তন আমার চিন্তনে পরিবর্তিত হবে। শ্লোক নাম্বার 18। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিং চ জনার্দন ভূয়ঃ কথঃ তৃপ্তির্হি শৃণ্বতো নাস্তি মেহৎমৃতম। হে জনার্দন, আপনি আপনার যোগ এবং বিভূতিগুলি বিস্তারিতভাবে পুনরায় বলুন, কারণ আপনার এই অমৃতময় বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না।
বিস্তরেণাত্মন যোগং বিভূতিং চ জনার্দন। ভগবান সপ্তম এবং নবম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছেন। এত বলেও তার তৃপ্তি হয়নি, তাই তিনি নিজের থেকেই দশম অধ্যায় বলতে শুরু করেন। দশম অধ্যায়ের প্রারম্ভে তিনি বলেছেন, তুমি এখন আমার পরম বচন শ্রবণ করো। এই কথায় অর্জুনের লক্ষ্য বিশেষভাবে ভগবানের কৃপা ও মহত্বের দিকে পড়ে এবং তিনিও ভগবানের কাছে পুনর্বার শোনবার জন্য প্রার্থনা করেন। অর্জুন বলেছেন, আপনি আপনার যোগ এবং বিভূতিগুলি বিশদভাবে আমার বলুন, কারণ আপনার এই অমৃতময় বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না, মনে হচ্ছে শুধু শুনতেই থাকি। ভগবানের বিভূতি শুনলে ভগবানে প্রত্যক্ষভাবে আকর্ষণ বেড়ে যায় দেখে অর্জুনের মনে হয়েছে যে এই বিভূতি জ্ঞান হলে আমার ভগবানের প্রতি বিশেষ আকর্ষণ হবে এবং অতি সহজেই ভগবানের ভক্তি অবিচলিত হবে। তাই অর্জুন পুনরায় বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করেছেন। ভূয়ঃ কথঃ তৃপ্তির্হি শৃণ্বত নাস্তি মৃহামৃতম। অর্জুন নিজের কল্যাণ সাধন জানতে আগ্রহী এবং ভগবান বলেছেন, বিভূতি এবং যোগ তত্ত্ব জানলে দৃঢ় ভক্তি হয়। তাই অর্জুনের এই বিভূতি ব্যাপার অত্যন্ত সহজ বলে মনে হয়। তিনি মনে করেন যে তাকে নতুন করে কিছু করতে হবে না, নতুনভাবে চিন্তা করতে হবে না, কেবল যে যে স্থানে কোনো বিশেষভাবে মন আকর্ষিত হবে সেই বিশেষত্বকে শুধু ভগবানের বলে মনে করতে হবে। এর ফলে মনের গতি সংসারের দিকে প্রবাহিত না হয়ে ভগবদ্মুখী হবে, যার ফলে ভগবানে দৃঢ় ভক্তি হবে এবং অনায়াসে কল্যাণ লাভ হবে। এই সহজ সরল এবং সুগম কাজ, সেই জন্য অর্জুন বিভূতিগুলি আবার বলার জন্য অনুরোধ করেছেন। যেমন কেউ আহারে বসলে এবং কোনো খাদ্য তার ভালো লাগলে সেটিতে তার রুচি পায় এবং সে বারংবার সেই প্রিয় খাদ্যটি চাইতে থাকে, কিন্তু তার রুচিতে দুপ্রকার প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। প্রথমটি হলো, সেই খাদ্যবস্তুর পরিমাণে কম থাকলে সে তার তৃপ্তিমতো পাবে না, আর দ্বিতীয়ত এই খাদ্যটি অধিক পরিমাণে গ্রহণ করলে তার পেট ভরে যাবে এবং সে আর খেতে পারবে না। কিন্তু ভগবানের দ্বারা বিভূতি বর্ণনা করার এবং অর্জুনের শ্রবণ করার অন্ত নেই, অর্থাৎ এতে কোনো পক্ষেরই ক্লান্তি আসে না। দু কান ভরে অমৃতময় বচন ক্রমাগত শুনে গেলেও না তো সেই বচনের অন্ত হয় আর না তাতে তৃপ্তি হয়। তাই অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করেছেন, আপনি এই অমৃতময় বচন শুনিয়েই যান। শ্লোক নম্বর 19। হন্ততে কথ্যস্যামি দিব্যা হন্ত বিভূতয়ঃ প্রাধান্যতঃ কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরশ্রমে। শ্রী ভগবান বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রধান দিব্য বিভূতিগুলি তোমার জন্য সংক্ষেপে বলছি, কারণ হে কুরুশ্রেষ্ঠ, আমার বিস্তারিত বিভূতির কোনো অন্ত নেই। ব্যাখ্যা। হন্ততে কথয়িষ্যামি দিব্যা হাত্ম বিভূতঃ। যোগ বিভূতির কথা বলার জন্য অর্জুনের যে অনুরোধ, হন্ত অব্যয়তা স্বীকার করে ভগবান বলেছেন যে আমি আমার দিব্য অলৌকিক বিশিষ্ট বিভূতিগুলি তোমাকে জানাবো। যোগের কথা ভগবান জানিয়েছেন পরবর্তী 41তম শ্লোকে। দিব্যা বলার অর্থ হলো যে যে বস্তু, ব্যক্তি, ঘটনাদি যা কিছু বিশেষত্ব পরিলক্ষিত হয় তা সবই প্রকৃতপক্ষে ভগবানের। তাই সেইগুলি ভগবানের বলে মনে করাই হলো দিব্যতা, এবং সেই বস্তু, ব্যক্তি প্রভৃতির মনে করা হলো অদিব্যতা, অর্থাৎ জাগতিক সৃষ্টি। প্রাধান্যতঃ কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরশ্রমে। অর্জুন যখন বললেন যে হে ভগবান, আপনি আপনার বিভূতিসমূহ বিস্তারিতভাবে পুরোপুরি বলুন, তখন ভগবান বললেন, আমি আমার বিভূতিগুলি সংক্ষেপে তোমাকে বলবো, কারণ আমার বিভূতির কোনো অন্ত নেই। কিন্তু পরের 11 অধ্যায়ে অর্জুন যখন সংকোচ ভরে বললেন যে আমি আপনার বিশ্বরূপ দর্শন করতে চাই, যদি আমার দ্বারা তা দেখা সম্ভব হয় তবে আমাকে সেটি দর্শন করান, তখন ভগবান বললেন, পশ্চমে পার্থ রূপাণি, অর্থাৎ তুমি আমার রূপগুলি দর্শন করো। এই রূপগুলির মধ্যে কটি রূপ, 2 কি 4 নাকি তা নয়, শত শত হাজার হাজার রূপ দর্শন করো। এইভাবে এখানে অর্জুনের বিস্তারিতভাবে বিভূতিগুলি বলার জন্য প্রার্থনা শুনে ভগবান তাকে সংক্ষেপে শুনতে বললেন। আর 11 অধ্যায়ে অর্জুনের একটি রূপ দেখাবার প্রার্থনায় ভগবান শত সহস্র রূপ দর্শন বললেন। এটি বড়ই আশ্চর্যের কথা যে মানুষে কান দিয়ে অনেক কথাই শুনতে সক্ষম হয়, কিন্তু চাক্ষুর সাহায্যে
অত কিছু দেখতে সে সক্ষম হয় না, কারণ দেখার শক্তি শ্রবণ করার শক্তির চাইতে সীমিত হয়ে থাকে। তা সত্ত্বেও অর্জুন যখন সমস্ত বিভূতি শুনতে সক্ষম বলে জানালেন, তখন ভগবান তাকে সংক্ষেপে শুনতে বললেন। আবার যখন অর্জুন একটি রূপ অবলোকনের বিনম্রতাপূর্বক নিজ সামর্থ্য প্রকাশ করলেন, তখন ভগবান অনেক রূপ দেখতে বললেন। তার কারণ হলো গীতায় অর্জুনের ভগবত বিষয়ে জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। দশম অধ্যায়ে যখন ভগবান বললেন যে আমার বিভূতিসমূহের কোনো অন্ত নেই, তখন অর্জুনের দৃষ্টি ভগবানের অনন্ততার দিকে যায়। তিনি মনে করলেন যে ভগবানের বিষয়ে আমি তো কিছুই জানি না, কারণ তিনি অনন্ত, অসীম এবং অপার। কিন্তু অর্জুন সহসা বলে ফেলেছিলেন যে আপনি আপনার সমস্ত বিভূতি আমাকে বলুন। অর্জুন তাই পরে সাবধান হয়ে গেছিল এবং নম্রতাপূর্বক একটি রূপ দর্শন করাবার জন্য ভগবানের কাছে অনুরোধ করেছিলেন। চক্ষুর ক্ষমতা সীমিত হলেও ভগবান তাকে দিব্য চক্ষু প্রদান করে, অর্থাৎ চর্মচক্ষুতে বিশেষ শক্তি প্রদান করে তার বহু রূপ দর্শন করার নির্দেশ দেন। দ্বিতীয়ত, বক্তার ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করা আর নিজেকে অযোগ্য বা অসমর্থ মনে করে দয়া করে জানাবার জন্য প্রার্থনা করা, এই দুটিতে পার্থক্য থাকে। অর্জুন এখানে বিভূতিগুলি বিস্তারিতভাবে জানতে চেয়ে যেন ভগবানকে তার বুদ্ধির গণ্ডির মধ্যে আনতে চেয়েছিলেন, কিন্তু ভগবান বললেন আমি সংক্ষেপে জানাচ্ছি, কারণ আমার বিভূতিগুলির বিস্তারের শেষ নেই। একাদশ অধ্যায়ে অর্জুন তার অজ্ঞতা ও অযোগ্যতা প্রকটিত করে ভগবানের কাছে তার অব্যয় রূপ দেখাবার জন্য অনুরোধ করেন। তখন ভগবান তাকে অনন্ত রূপ দর্শন করার অনুমতি প্রদান করেন এবং দেখার শক্তি বা দিব্য দৃষ্টিও প্রদান করেন। তাই সাধকের বিন্দুমাত্র আগ্রহ বা অহংকার না রেখে এবং নিজস্ব সামর্থ্য বুদ্ধির পরিচয় না দিয়ে শুধুমাত্র ভগবানের উপর সর্বতোভাবে নির্ভর করা উচিত, কারণ ভগবানের উপর নির্ভর করলে যা পাওয়া যায় তা অপার, অসীম। এ হলো দশম অধ্যায়ের শ্লোক নাম্বার 16, 17, 18, 19। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।